কালকে রাত 2টো পর্যন্ত আমরা পঞ্চায়েত দেখেছি, আমি ওর পাপা আর দেবা 3জন মিলে। দাদা উপর থেকে ফোন করছে, তখন কটা বাজে, একটা বাজে। বলছে দেবা কী করছে এখনও? আর যে ওর পাপা বলছে এখন আমরা পঞ্চায়েত দেখছি, এখনও একটা সিজন বাকি আছে, শেষ হবে তারপরে যাবে। মানে কালকে আমরা ঠিকই করেছিলাম যে আজকে শেষ করব তারপরে শোবো। আর প্রত্যেক দিন না মানে সিজনগুলো দেখলে পরে মানে যতক্ষণ তুমি না শেষ করবে ততক্ষণ একটা চলে ভেতরে ভেতরে কী হবে কতক্ষণে দেখবো শেষ করার একটা যে কতক্ষণে শেষ হবে, কতক্ষণে শেষটা দেখবো। ওই জন্য আমরা কালকে মোটামুটি শেষ করে তারপরে ঘুমিয়েছি। শুতে আমাদের 3টে বেজে গেছে কালকে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সকালে উঠতে বেশ খানিকটা দেরি হয়েছে, কালকে রাত 3টে ঘুমিয়েছি ধরো, আজকে উঠতে প্রায় 8টা বেজেই গেছে। আর আজকে সকাল থেকে বেশ ভালো হাওয়া দিয়েছে বাইরে, আর এতক্ষণ রোদ ছিল না, এখন আবার রোদটা একটু বেরিয়েছে। রোদ না দেখে আমার আবার ভয় ধরে গেছে। এমনিতে রোদ না উঠলে খুশি হই, কিন্তু আজকে একটু টেনশন হয়ে গেছিলো, কারণ আমি একটু আমের আচার বানাবো বলে কালকে আমটাম ঘষে রোদে দিয়েছিলাম। এবারে এক রোদে তো আর শুকায় না, এই হচ্ছে আম। এই জন্য আমার টেনশন হয়ে গেছিলো যে কি হবে রোদ না উঠলে। এই দিয়ে দিলাম রোদে, এখন দূরে যেতে হলো না, এখন দুয়ারের উপরেই একদম রোদ এসছে। দেখো এই যে ঘর আর এই যে দুয়ারে রোদ এসছে। আমের আচারও বানিয়েছিলাম, সেটাকেও রোদে দিতে হবে, এটাকে মুখটা খুলে রোদে দিতে হবে। এইটা একদম শুকনো খটখটে করে আমের আচারটা বানিয়েছিলাম। এইটা কোথায় রোদে দেবো? এইটা এখন দেওয়া যাবে না রোদে, কেউ যখন সামনে থাকবে তখনই দিতে হবে। থাক বাবা, এত কষ্ট করে আমের আচার বানানো, সেটা যদি কুকুরে বিড়ালে মুখ দিয়ে দেয় ব্যাস হয়ে গেল আমার। চলো এখন চলে এসেছি রান্না করে। ঘড়িতে বাজছে কিন্তু এখন অনেক, 10:30 বাজছে। সকালে চা খেয়েছি, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। এবারে একটুখানি টিফিন বানিয়ে দিই, তারপরে আমি রান্না শুরু করব। আগের দিন আমসুজিটা খেয়ে ওর পাপার খুব ভালো লেগেছিলো, তো এখন আবার একটুখানি আমসুজিটা বানিয়ে দিই। তারপরে বাসন খুব একটা বেশি নাই, তো বাসন টাসন ধুয়ে তারপরে রান্না চাপাবো। আমটাকে একটু ম্যাশারে করে ম্যাশ করে নিচ্ছি, এটা দিয়ে বেশ ভালো হয়। আলুও দেখছি খুব সুন্দর হচ্ছে, হাতে গরম লাগছে না, আর আমটাও ভালো হচ্ছে। তাহলে একবার ট্রাই করা যাক। এখন দেখছি বাহ সুন্দর হচ্ছে, তো এটা দিও। এইখানে যে সুজিটা ভাজা হয়ে গেছে, এইখানে দুধও মোটামুটি জাল হয়ে গেছে। আমটা ম্যাশ করে নিয়েছি, এবারে দিয়ে দিলাম সুজির মধ্যে। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো সুজি আর আমটা। দিয়ে দেবো একটু নুন। এইবারে দিয়ে দেবো দুধটা। নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু ঘি, বেশ সুন্দর গন্ধ উঠবে ঘিয়ের। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলেই রেডি। ওইটা ছাড়িয়ে নে, এবারে ছুরি দিয়ে পেছনটা করে নে, আমগুলো সব ওর মধ্যে পড়ে যাবে, তাহলেই তো খেতে ভালো লাগবে। হ্যাঁ দেখ সুন্দর পড়ে যাবে। এবারে প্রথম বাড়িতে এইটা দেখলে যে কেউ বলবে এরা হচ্ছে খাঁটি বাঙাল লোক। মানে অসময়েও শাপলা খুঁজে বেড়ায়, শাপলা পেলেই বাজার থেকে নিয়ে চলে আসে, যেইখানে দেখতে পাক না কেন। আর এই যে হচ্ছে আমসুজি, এই যে আম। এই এখন প্রতিদিন এই পেয়েছে, এখন প্রতিদিন আম সুজি খাওয়াতে লেগেছে। কালকে একবার খেয়েছি আম সুজি, আবার আজকে। ভালো হয়েছে বললে ওই জন্য। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো তো অনেক কিছু বলা হয়, তাই বলে প্রতিদিন খাওয়া যায়? এবার তা আমি কি করে বুঝবো। রান্না এখানে চাপিয়ে দিয়েছি, এখানে গাছি কচু ভাজা হচ্ছে, আজকে সেদ্ধ করে রান্না করব না। এখানে মাছ ভেজে নিয়েছি, ফলুই মাছ, আর তার সাথে একটা শোল মাছ ভেজেছি। শোল মাছটা দিয়ে করবো গাঠি কচু। কচুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গরম জল, দেবো হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভাজার সময় কচুতে একটু অলরেডি নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এইখানে আমি শাপলাও কেটে নিয়েছি খানিকটা, আর এই যে খানিকটা বাকি আছে কাটতে, আর এই খানিকটা ছোটো ছোটো করে কেটেছি, খুব বেশি বড় করে কাটি নাই। কতটা জল দিয়েছিলাম দেখো, শুকিয়ে মোটামুটি অর্ধেক হয়ে গেছে, আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো আজকে সেদ্ধ করে নিই নাই, ওই জন্য একটু বেশি করে জল দিয়ে কচুটা একটু সেদ্ধ করে নিলাম। এই সময় দিয়ে দেবো এবারে কেটে রাখা শাপলাগুলো। শাপলার থেকে আবার প্রচুর জল বেরোবে, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। শাপলার তরকারি এখানে দেবো সম্বারা, এখানে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, একটুখানি তেলে একটু ভালো সাঁতলে নিচ্ছি। আর এখানে যেটা নামিয়ে নিয়েছি,
এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনের একটা সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেবো এখন এই শাপলাটা। স্নান করে এই যে এগুলো তুলে নিয়ে আসলাম ঘরে, কারণ এখানে আর খুব একটা বেশি রোদ নাই, এখন এখান থেকে রোদ চলে গেল। আচারটা একেবারে গরম হয়ে গেছে কাঁচের বোতলটা। সাপটা তুলে নিয়ে ওখান থেকে। আর আজকে আর ভাত বেড়ে খেতে হচ্ছে না, একদম ভাত বেড়ে রেডি। আমি আমার জন্য একটু কচু সেদ্ধ দিয়েছি, আর এখানে যেরাও খেতে বসে গেছে। এখানে হয়েছে আজকে পাট শাক রসুন দিয়ে, এইখানে তো দেখালাম আমি তোমাদের গাটি কচু দিয়ে শাপলা, মশলা দিয়ে ফলুই মাছ, তার সাথে মেয়ে ফলুই মাছ খাবে না বলে যে এখানে একটা শোল মাছ দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের দুপুরের আজকের লাঞ্চ। খাওয়া হয়ে গেছে, খেয়ে উঠে এখন এসেছি মিষ্টি গরম করতে। কালকে রমা নিয়ে এসেছিলো কেশর ভোগ, আর এই মিষ্টিগুলো একটু বেশ গরম করলে না খেতে দারুণ লাগে, মানে টেস্টটা 10 গুণ বেড়ে যায়। ঠান্ডা হলে এই মিষ্টিটা অতটা ভালো লাগে না। অন্য মিষ্টি আছে যেগুলো, সেগুলো আবার ঠান্ডা হলে ভালো লাগে, কিন্তু এইটা একটু বেশ গরম গরম হবে, তাহলেই ভালো লাগবে। এই যে কেশর ভোগ, এই যে কেশরও দেওয়া আছে দেখো, একটা দুটো কেশরও ভাসছে উপরে। মিষ্টিগুলো একদম দারুণ করে ফুটিয়ে নিয়েছি, এগুলো তুলে নেবো। খাওয়ার পরে মিষ্টি খেতে এমনিই ভালো লাগে, আবার তারপরে যদি এরকম গরম গরম কেশর ভোগ হয় তাহলে কে বাদ দারুণ খেতে। দুপুরে একটা লম্বা ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে এখন ভাবলাম গরম গরম চিকেন পাকোড়া। No pressure, no pressure, and I find it hard to say no to the ones who want something better, to the ones who never say never. You'll be my pleasure. শুধু পকোড়া দিয়ে শান্তি নাই, তার সাথে চাও দিতে হবে এই গরমে। দেখো 1 কাপ চা, এখনই কিন্তু বটতলায় যেয়ে চা খাবে, তারপরেও বাড়িতে আরও 1 কাপ চা খাবে। তাও তো লাল চা, দুধ চা খেয়ে তো হজম করতে পারো না, এ বাবা দুধ চা খেয়ে হজম করতে পারে না, এদিকে বলছে লাল চা। আমি বললেই দিতে পারি দুধ চা, দেবো? ওই দিয়েছো কোন দিবে, যাবে না খাবো। কাল থেকে সকালবেলা ক্যামেরা অন করে দুধ চা দেবো, খেয়ে নিয়ে দেয় না একদিনও, আবার বলছে খেয়ে নিয়ে 9টার সময় 10টার সময় আমাকে বলবে না যে আমার পেট ফুলে লাল চা গেছে। খাওয়া মানে হচ্ছে গরম জল খাওয়া, একটু চিনি দিয়ে গরম জল দেওয়া। দিলে পরে খায়, খেয়ে নি বলে কি দিলে কেন, খানিকক্ষণ পরে 1 থেকে 1.5 ঘন্টা পর যেই হবে বলবে আমাকে দিলে কেন, জানো তো আমার খেলে এরকম হয়। এখন একটু তো দিতে পারতে। তো দিচ্ছি করে, ওটা ফেলে দাও না টাকা না দেবো, হয়ে গেছে তাহলে আবার খেয়ে ইয়ে করতে পারে না, নিজে হজম করতে পারে না, আবার উল্টে আমাকে বলছে। চাটা দিলাম, দিয়ে এখন মেয়েকে নিয়ে বসেছি পড়াতে। আর এদিকে বাইরে একটুখানি হাওয়া দিয়েছে, কিন্তু হাওয়াতে আর কোনো কাজ হচ্ছে না। ফ্যানের নিচে বসে বসেও ঘামছি, মানে ফ্যান উপরে চলতেই আছে, তারপরেও কিন্তু বসে বসে ঘামছি। এদিকে ভালো হাওয়া দিচ্ছে, দেখো পর্দাগুলো উঠছে সব, কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না সেইভাবে। চলো এখন মেয়েকে পড়াবো, তারপর আবার রাতে কিছু করতে হবে কিনা বলতে পারছি না। ভাত আছে, তরকারি আছে অল্প, মেয়ে হয়তো আমদুধ দিয়ে ভাত খাবে। কাল আজকে দুপুর থেকেই বলে রেখেছে, দুপুরবেলা খেতে বসেও ঝামেলা, যে ও তরকারি খাবে না, মাছ খাবে না, ও আমদুধ দিয়ে ভাত খাবে। দিনাই খেতে, তাই আমি বলছি যে এখন বলছি যে রাত্রেবেলা তাহলে আমি আমদুধ দিয়ে খাবো, আর ওর পাপা তরকারি দিয়ে খাবে। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।